পঞ্চদেবতাভ্যো নমঃ, বলো তো এই পঞ্চদেবতা কে? বিশেষ তো কিছু খরচা না, একটা তেজপাতা কত খরচা? ওই যে 10 দিকপালের মধ্যে যে দুজনকে বা তিনজনকে লাগে, আমার বাইরেটা কিন্তু জ্ঞান, ভেতরটা কিন্তু আমার ভক্তি। এই কথাটার মানে হচ্ছে ইমাজিনেটিভ ভিশন, নোশন, ধারণা। এটা ধিকতার অর্থ। ফলে কোনো কিছুকে ধারণা করে সেটাকে ভেতরে ফিল করা, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, বিভিন্ন সংখ্যা, বিভিন্ন আকার। ধ্যানের একটা পার্ট যেমন শ্বাস, আর একটা পার্ট হচ্ছে শব্দ বা ধ্বনি, আর একটা পার্ট হচ্ছে লাইট। যেমন ধ্যানের মধ্যে যারা আমার সঙ্গে যুক্ত থাকেন, মানে আরও কোনো বড় মেডিটেশনের দিকে যান, শুরুতেই এটা দিই না আমি, শুরুতে দিলে তারা উল্টোপাল্টা হতে আরম্ভ করবে, সেই জায়গাটা তারা ম্যাচিওর হন না। ছোটোতে একদম সুইট, সিম্পল এবং কার্যকরী। যখন বড় তারা জায়গায় ঢোকে তখন তাদেরকে স্বরূপ দর্শন করা বা বিশেষ কোনো ফ্রিকোয়েন্সির জায়গা তার বডির মধ্যে এনে দেওয়া বা আলো তৈরি করা তাকে শেখানো হয়, বা আলোটাকে থিঙ্ক করতে দেওয়া হয়। যেমন সবুজ রঙের আলো কাউকে থিঙ্ক করতে দেওয়া হয়, যদিও এটা হায়ার মেডিটেশনে, কোনো কিছু বিষয়কে আরাম দেওয়ার জন্য, মনকে আরাম দেওয়ার জন্য। মন যখন খুব অস্থির তখন ধ্বনি এবং শ্বাসের সাথে সবুজ আলোকে চিন্তা করতে হয়। তার আলাদা ফ্রিকোয়েন্সি আছে, আলাদা আকার আছে, আলাদা ফিগার আছে, খালি চিন্তা করলে হবে না। রেড কালারের আলো চিন্তা করতে হয় যখন তার মনে ভয় লাগছে। যখন ইয়েলো কালারের আলো চিন্তা করতে বলা হয় এই ব্রহ্মরন্ধে, যখন সে কোনো একটা আইডিয়া পেতে চাইছে, মানে কোনো একটা সমস্যার মধ্যে সে জড়িয়েছে, সে বুঝতে পারছে না কোন দিকে যাব, ডিসাইড করার ক্ষমতা আসছে না, প্রপার একাগ্রতা আসছে না, সে বুঝতে পারছে না কী করবো, হঠাৎ করে একটা আইডিয়া চলে আসবে। ধ্যান চলাকালীন নয়, কাজের সময়, বা কেউ তাকে সে বলে যাবে। এটাই তো প্রলয়ের কৃপা, ওপর থেকে আসবে এনার্জি, কেউ তাকে বুদ্ধি দেবে, কেউ তাকে পাশে বলবে, অথবা সে হয়তো কোনো একটা কাগজ পড়ছে, সেখানে সেই আইডিয়াটা সে পেয়ে যাবে। বা হয়তো মোবাইল ঘাঁটছে, হট করে কিছু ফ্ল্যাশ হয়ে কোনো একটা রিল এলো, সেখানে তার অ্যান্সারটা পেয়ে গেল। এটা কিন্তু হয়, সেখান থেকে সে আইডিয়া পায়, তার মনের মধ্যে নতুন নতুন আইডিয়া তৈরি হয়। তৃতীয় হচ্ছে এটা স্বরূপ দর্শন। স্বরূপের দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিরাকার এবং একটা হচ্ছে আকার। আকারযুক্ত কোনো কিছু বিষয়কে থট করা এবং নিরাকার বিষয়কে থট করা, এটা আরও হায়ার লেভেলে। যখন এগুলো সে করতাম তখন তার শরীরটা পুরোপুরি ঊর্জাযুক্ত হয়ে যায়। মানুষ করে কি, মানুষ যখন কারোর সাথে মোহযুক্ত হয়, মানে ভালোবাসার সম্পর্ক, তখন তাকে সুখী করার চেষ্টা করে। যখন সে মোহযুক্ত হয় না, তার ভালো লাগে না তাকে সে দুঃখী করার চেষ্টা করে। প্রপার যে মেডিটেশন করে সে নিউট্রাল থাকে, সব ওপর থাকে, তার ব্রেনটাকে পুরো মানে ওই যেভাবে পাঁচিলতলা তার এফেক্টটা সে পড়তে দেয় না, এবং তার কাছে কোনো কিছুই, কোনো জীবনটা এত সিরিয়াসলি সে চিন্তাই করে না। প্ল্যানগুলো করে সিরিয়াসলি, কাজটা করে সিরিয়াসলি, কিন্তু তার ভেতরে কষ্ট বা আনন্দ, এই দুটোই উদ্রেক খুব কম হয়। তখন তার কাছে ডিসরেসপেক্ট আসে না। কিন্তু সবাই তো এটা নাও পেরে উঠতে পারে, যেগুলো আপনি বললেন, কেননা খুব সহজ ব্যাপার নয়। তাদের জন্য যদি সহজ করে কিছু বলেন। আচ্ছা, এটা বলছি, তার আগে আরেকটা ব্যাপার আছে আবার, এটার আরও হায়ার মেডিটেশনের পার্ট আছে। আরও হায়ার হচ্ছে এটা, দেখবেন যখন পুজো হয়, আপনি দেখবেন বলা হয় সূর্যাদি নবগ্রহ দেবায় নমঃ, 10 দিক পালেভ্যো নমঃ, পঞ্চদেবতাভ্যো নমঃ। বলো তো এই পঞ্চদেবতা কে? সূর্য, গণেশ, বিষ্ণু, শিব এবং দেবী। দেবী মানে শক্তি। এই দেবতার মধ্যে কোন একজন দেবতাকে ধরতে হয়, সেই দেবতা তাকে তার উদ্দেশ্য লক্ষ্য পূরণ করবে। 10 দিক পালেভ্যো নমঃ, এটা আমাদের শাস্ত্রে রয়েছে, কিন্তু পুজোর মধ্যে রয়েছে। 10 দিক পাল মানে কি? বাস্তুর 10খানা দিক। পূর্ব দিকের মালিক হচ্ছে ইন্দ্র, দক্ষিণ পূর্বের মালিক হচ্ছে অগ্নি, দক্ষিণের মালিক হচ্ছে যম, দক্ষিণ পশ্চিমের মালিক হচ্ছে নৈঋত, পশ্চিমের মালিক হচ্ছে বরুণ, উত্তর পশ্চিমের মালিক হচ্ছে বায়ু, উত্তরের মালিক হচ্ছে কুবের, উত্তর পূর্বের মালিক হচ্ছে স্বয়ং মহাদেব।
আচ্ছা বা শিব, এই 10 দিক পাল আছে, 10 দিক পালের দুটো কি একটি দিকপালকে ধরে মেডিটেশন করতে হয়, আচ্ছা করার পরে তার আলটিমেট সিদ্ধি হয়। এটা একটা বড় লম্বা পাঠ, এই মেডিটেশন করতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, আচ্ছা কিন্তু সেটা মানুষের করতে পারবে না। তখন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডিয়াল মেজারমেন্টের মধ্যে ঢুকি। ওই যে 10 দিকপালের মধ্যে যে 2জনকে বা 3জনকে লাগে, পঞ্চদেবতার মধ্যে যে দেবতা মেন তাকে পরিচালনা করবে, তাকে নিয়ন্ত্রণ করবে, তাকে কন্ট্রোল রাখবে, তাকে প্রোটেকশন করবে, তাকে কিছু উপায় দেবে, তাকে সাপোর্ট করবে, সেই সাপোর্টটা ওই পঞ্চদেবতার থেকে আসে। আমার কাছে আমি একজন আমাকে বাড়িতে সপ্তাহে 3 দিন করে বডি ম্যাসাজ করান। তিনি গল্প করছিলেন যে উনি বলছেন, স্যার আমি রাত্রে আসছিলাম, ন্যাশনাল হাই অব্দি আসছিলাম, সারাদিন তো কাজকর্ম করি, বাইক চালাতে হঠাৎ করে একটু ঘুম মতন পেয়ে গেছে, ঝিম লেগে গেছে, হঠাৎ করে একটা পায়রা মতন আমাকে ঠাকাস করে ঠুক করে দিল। চোখটা খুলতেই দেখি যে 20 কি 30 হাত দূরে একটা লরি তেড়ে আসছে। দেবতারা বাঁচায়, এই দেবতা তারা এসে কোনো উপায়ে তাদেরকে বাঁচায়। বহু মানুষ এটা জানেন, হঠাৎ করে বড় বিপদ থেকে সাট করে চেঞ্জ হয়ে গেল। এই দেবতারা আমাদেরকে সাপোর্ট দেন। যখন ধ্যানের মধ্যে যুক্ত হই তখন এই দেবতারাই তাদের শক্তি প্রয়োগ করে অনেক কাজগুলো ইজি করে করিয়ে দেন। তবে এখানে ধ্যান করার পাশাপাশি মানুষকে খুব সচেতনও হতে হবে, সবার মধ্যে নারায়ণ আছে এই চিন্তা করতে হবে। তবে শ্রীরামকৃষ্ণদেব যেমন বলেছেন সেটাও কিন্তু বুঝতে হবে। কীরকম? উনি বলেছেন, আমি উপায় অবশ্যই বলবো, যে রেসপেক্ট পাওয়াই কী হয়ে যাবে উপায় বলবো। শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন? উনি বলেছেন যে সয় সে রয়, সহ্য সহ্য সহ্য। আমি শুরুতে বলেছিলাম আগের প্রোগ্রামে 2 ধরনের মানুষ রেসপেক্ট কম পায়। একটা হচ্ছে একটা গ্রুপ যারা রেসপেক্ট পাই না, আর একটা গ্রুপ তারা জীবনে অনেক বড় হয়, তারা ডিসরেসপেক্ট হয়, তাদের একটা পার্ট ডিসরেসপেক্টেড থাকে যায়, হয় প্রত্যেকের। আপনি যদি বিশাল কেউ বড় হন, আমি যদি বিশাল কেউ বড় হই, কোনো একটা জায়গায় বড় ডিসরেসপেক্ট আসবেই, প্রকৃতি দেবে। প্রকৃতি বিরাট বড় করার লাগে একটা প্রতিরোধ দেবে, তাকে দেবেই। গৌতম বুদ্ধকে হাতি লিলি দেওয়া হয়েছিল, বিষ প্রয়োগ করা হয়েছিল, তাকে পাথর মারা হয়েছিল, নানা রকম বদনাম দেওয়া হয়েছিল, এটা হবে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কিন্তু খুব ইজি কথা বলছেন, দারুণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে মানুষ ভাবেন যে ভোলা ভালা একজন সাধক, তা নয় কিন্তু। নরেন্দ্রনাথ কথাটা বলেছেন, নরেন্দ্রনাথ বলেছেন, দেখো আমি সমস্ত বিজ্ঞান, অধ্যয়ন, পড়াশোনা, চেতনা, জ্ঞান এসব নিয়ে থাকি, আমার বাইরেটা কিন্তু জ্ঞান, ভেতরটা কিন্তু আমার ভক্তি। আর ওই যে বুড়োটাকে দেখছো, ওর বাইরে ভক্তি, ভেতরে কিন্তু বিজ্ঞান। ঠাকুর কিন্তু ছোট্ট করে বলে দিয়ে গেছেন, কি বলেছেন? যে সয় সে রয়, সহ্য সহ্য সহ্য। যে সহ্য করবে, এবং সহ্যটা সহ্য মনে নয়, এটা রুল। গরমকালে আমার গরম লাগবে, এটা আমরা মনে করি কি সহ্য করতে হচ্ছে আমাকে, এটা প্ল্যান্ড। হ্যাঁ, খুব বেশি গরম পড়লে সেটা সহ্য করতে হয়, এটা পয়েন্ট, সহ্য তো করতে হয়, কিন্তু গরমটা তো গরম হবেই। কিন্তু মানুষের যখন কেউ আমাদের কষ্ট দেয়, দুঃখ দেয়, তখন মনে করি আমাদের এত কষ্ট এত কষ্ট। এই এত কষ্ট ভাবাই যাবে না, ভেতরে কমেন্ট্রিকে অফ করতে হবে। আচ্ছা, তা ঠাকুর বলেছেন, যখন যেমন তখন তেমন, যেমন চলছে তেমন বুঝে নাও, যাকে যেমন তাকে তেমন, যে যেমন তাকে সেরকম, যেখানে যেমন সেখানে তেমন। আচ্ছা, যেখানে যার যেরকম পরিস্থিতি তার মতন করে হয়ে যাও, তাহলে তার কাছে রেসপেক্ট আসবে, তার কাছে গুড লাক আসবে। ঠাকুর এটাও বলছেন, সবার মধ্যে নারায়ণ আছে বলে তুমি মিশবে, কিন্তু বাঘ নারায়ণকেও চেনো, বাঘের মধ্যেও নারায়ণ আছে, তাকে আবার কাছে যেও না। নমস্কার, এই প্রকৃতির বুকে, সংসারে, কাজের জায়গায়, সব জায়গায় বাঘ নারায়ণ রয়েছে, তাকে হেসে পাশ কাটাও, এটা পদ্ধতি। এবার যে আপনি বলছেন যে নিয়ম কিছু দেওয়া যায় কিনা, হ্যাঁ, সেটার আশাতে অনেকেই বসে রয়েছেন এই মুহূর্তে। আমি যজ্ঞের বিভিন্ন রকম গ্রন্থ পড়েছি এবং গুরুদেব থেকে জেনেছি যে তেজপাতা একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস যজ্ঞের মধ্যে, সেটাকে আমি মডার্নাইজ করেছি। কিন্তু এটা খেয়াল রাখবেন, যারা করবেন তারা কিন্তু নিজের দায়িত্বে করবেন এবং নিজে মজা করে করবেন। এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমার না, এটা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। তেজপাতার মধ্যে
ফ্রেশ তেজপাতা নিতে হবে। যারা কাজের জায়গায় প্রপার প্রমোশন পাচ্ছেন না, ইনক্রিমেন্ট পাচ্ছেন না, রেসপেক্ট পাচ্ছেন না, বা যে কোনো জায়গায় প্রপার রেসপেক্টটা সে কম পাচ্ছে, তেজপাতা একটি অত্যন্ত গুড ইনগ্রিডিয়েন্টস, যজ্ঞের জন্য কাজে লাগে। আচ্ছা, সেই তেজপাতাকে আমাদের শাস্ত্রে রয়েছে, এটাকে আমি আমার মতো করে তৈরি করেছি কিছুটা, কারণ তেজপাতা দিয়ে বা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস, বহু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়, সেগুলো নিয়ে এখন আলোচনা করলে 1 ঘন্টা টাইম লাগবে। এটা ছোট্ট একটা পার্টকে ইউজ করছি। সেই তেজপাতার মধ্যে কোনো রেড ইঙ্ক দিয়ে, তেজপাতাটা কিন্তু ভালো থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পোকায় যেন খেয়ে না ফেলে। যে দিকটা তেলতেলে দিক, সেই দিকটাতে রেড স্কেচ পেন দিয়ে রেসপেক্ট টুগেদার, এই তেজপাতার মধ্যে কথাটা লিখতে হবে, তেজপাতার মধ্যে রেসপেক্ট টুগেদার। যারা সম্মান পাচ্ছেন না, করবেন কিন্তু নিজ দায়িত্বে, মজা করে করে দেখুন না, বিশেষ তো কিছু খরচা না, একটা তেজপাতা কত খরচা। রেসপেক্ট টুগেদার, এটা প্রতিদিন করতে হবে রাত্রিবেলা শোয়ার আগে। লিখলেন, লিখে আপনার যিনি আরাধ্য দেবতা তার কাছে প্রার্থনা করা, গুরু থাকলে গুরু, যাকে আপনি ভালো মনে করেন, এটা প্রার্থনা ভীষণ জরুরি, যেটা সেটা তার কাছে পৌঁছায়। দিয়ে ওই তেজপাতাটাকে জ্বালিয়ে দিতে হবে আগুনে। জ্বালানোর সময় অবশ্যই আগুনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, সেখান থেকে যেন কোনো বিপদ না ঘটে। এটা প্রতিদিন করতে হবে, করে যে ছাইটুকু রেখে দেওয়া, পরের দিন সেটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া, ডেইলি করা। আর হাতের মধ্যে এই জায়গায় জাস্ট মজা করে করে দেখুন, নীল কালি দিয়ে অনেক বড় একটা সংখ্যা 777, পরপর 3টে 7, 777 45 307 421 লিখে দেখুন না। 777, 3টে পরপর 7, 45 307 421। নাম্বারে কাজ হতে পারে? বলছি তাহলে সংখ্যাটা হলো, বলছি উত্তর দিচ্ছি আমি, 777 45 307 421। এবার নাম্বারে কাজ হতে পারে কিরম বলি, দেখুন এই যে সংখ্যা, প্রত্যেকটা সংখ্যা তো একটা, বুধের সংখ্যা 5 কিছু আগে বলছিলাম, শনির সংখ্যা 8, শুক্রের সংখ্যা 6। আমি যে কথাটা আপনি প্রশ্ন করলেন এর সায়েন্টিফিক ব্যাখ্যাও দিতে পারবো না, আমি জানি না। এবং যেটা বলছি এটা রিসার্চ করে সায়েন্টিফিক ওয়েতে বলছি এটাও নয়, মজা করে করে দেখুন। আমি বর্ধমান থেকে দুর্গাপুরে একটা জায়গায় আজ থেকে 10-12 বছর আগে বাস্তু করতে গেছিলাম। বাস্তুতে প্রচুর খাটুনি হয়, সে রৌদ্রের মধ্যে, ফাঁকা জায়গার মধ্যে 3-3.5 ঘন্টার খাটুনি থাকে, প্রচণ্ড খাটুনি থাকে। বড় প্রজেক্ট ছিল, পরপর 2 দিন যেতে হয়েছে, 3য় দিনে আমার চেম্বারও ছিল। তো প্রচণ্ড পরিমাণে এই কাফ মাসেলে পায়েতে খুব যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। আমি আবার বলছি এটা কিন্তু সায়েন্টিফিক কোনো রিসার্চ নয়, আমি হঠাৎ করে মজা করে করেছি এবং সেখান থেকে পরবর্তীকালে আর পড়াশোনা করেই এটা দিলাম। 10-12 বছর আগেকার কথা। আমার পাটা খুব যন্ত্রণা করছে। আমি আবার বলছি, যন্ত্রণা মানে একটা শারীরিক বিষয়। আমার যদি রোগ ব্যাধি হয় আমি ডাক্তার কাছে যাই, কিন্তু অ্যাসিডিটি হলেও ডাক্তারবাবু, ডাক্তারই ভগবান। জ্বর হলেও ডাক্তারবাবু, অ্যাসিডিটি হলেও ডাক্তারবাবু, যা কিছু দূর করে লেগে গেল ডাক্তারবাবু। কিন্তু আমার খুব যন্ত্রণা হচ্ছে তখন পায়ের মাসলে। আমি চিন্তা করলাম যন্ত্রণা হয় 2টো প্ল্যানেটের জন্য, বুধ নার্ভের কারক আর শনি যন্ত্রণা দেয়। তো বুধের সংখ্যা 5, শনির সংখ্যা 8। আমি লিখি তো 58 লিখে দেখি তো, আমি 5-8 দুবার লিখলাম, 5-8 রাত্রিবেলা ঘুম আসছিল না, এত যন্ত্রণা হচ্ছে। 5-8 এমনি জাস্ট লিখেছি, এমনি মাথায় এসছে। ওই বললাম না ধ্যান করলে হঠাৎ সময় একটা আইডিয়া চলে আসে। 5-8 লিখেছি, লিখে কখন আমার ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। সকালে উঠে দেখলাম লেখাটা রয়েছে, ব্যথাটা তো নেই। কোনো জায়গায় ব্যথা লাগছে হাতে, কোনো জায়গায় ব্যথা। ডাক্তারবাবু শেষ কথা, ডাক্তারবাবু ভগবান, ব্যথা লেগেছে কিছু কিছু একটা জায়গায়। 5-8 লিখে দেখুন না ব্যথাটা যায় কিনা। অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন, জানান, কমেন্টে জানান কোনো বডিতে কোনো জায়গায় ব্যথা, মনের ব্যথা নয় কিন্তু বডিতে কোনো জায়গায় ব্যথা। 5858 এটা ব্লু ইঙ্ক দিয়ে সেই বডি পার্টে সেই জায়গায় লিখে দেখুন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সংখ্যা কাজ করে কিনা। কিন্তু আবার এটা বলবো, ডাক্তারবাবু শেষ কথা, ডাক্তারবাবু কিন্তু ভগবান, একদমই তাই। কারণ কিন্তু
সংখ্যার ভূমিকা আছে কিনা এটা আমার শরীরে আমি অ্যাপ্লাই করে দেখেছি। এবার আপনারা যারা সম্মান কম পাচ্ছেন বলে মনে হচ্ছে 7774530742 এটা লিখে দেখুন এখানে ব্লু ইঙ্কে, আর তেজপাতার ক্রিয়াটা করে দেখুন, বুঝতে পারবেন রেজাল্ট আসছে কিনা। ইন্টারেস্টিং লাগলো কিন্তু আজকের আলোচনা, এবং গত 3-4 এপিসোড জুড়েই কিন্তু আমরা এই পুরো বিষয়টা নিয়ে, মানে আমরা বলতে স্যার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তো দেখুন, মজার ছলেই করে দেখুন স্যার যেটা বললেন। আর দেখতে থাকুন অবশ্যই আনন্দবাজার অনলাইন। পরের এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।